বান্দা যতগুলো অপরাধের কারণে বান্দা জাহান্নামে যাবে, এর মধ্যে এক নম্বর অপরাধ আল্লাহ তাআলা তার হকের ব্যাপারে তিনি বান্দাকে সতর্ক করেছেন, বান্দারে এক নম্বর অপরাধ হলো নামাজ না পড়ে আসবে আমি তোকে জাহান্নামে ঢুকায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দারা, আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমরা চারটা কাজ করে আসি নাই। নাম্বার ওয়ান হলো আজানগুলো শুনেছি, কানে আজানের আওয়াজটা চলে আসছে, কিন্তু আজান শোনা মাত্রই মসজিদে না গিয়ে আমরা হেলায় খেলায় বিভিন্ন কাজে কর্মে নিজেকে জড়িয়ে রেখে নামাজটা আমরা বাদ দিয়েছি, ঘুমের মধ্যে আমরা কাটিয়ে দিয়েছি। এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে নির্দিষ্ট একটা টাইম এসেছি, 1 সেকেন্ড আগেও মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো, আমি যদি ইমানের দাবি যদি করতে চাই, আজান শোনার সঙ্গে সঙ্গে বান্দা অন্য কাজে না নামাজে, অন্য কাজে না নামাজে, নামাজে চলে যেতে হবে। যে বান্দা আজান শোনার পর নামাজটা তার মধ্যে, নামাজের আগ্রহ যার মধ্যে আসে না, সে বান্দা কখনো প্রকৃত ইমানদার হতে পারে না। যদি প্রশ্ন করেন একজন কাফির, একজন এবং মুমিন, একজন মুসলিম, একজন কাফিরের মধ্যে তফাৎটা কি? রাসূল তার হাদিসের বয়ানের মধ্য দিয়ে বলে দিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। কি পার্থক্য সৃষ্টি করে দেয়? নামাজ। এত বড় একটি বড় কাজ হচ্ছে নামাজ। সেই নামাজ আজকে বান্দা পড়ে না, অথচ সমাজের কত নেতৃত্ব আছে, কত নেতৃত্বের দেখেন না, মানে রাস্তা দিয়ে চললে এত পোস্টার, এত ব্যানার, এত ফেস্টুন, সব হাত উঁচু করে মনে খাওয়ার জন্য আসতেছে। এত নেতৃত্বের অহংকার, এত নেতৃত্বের মানে প্রদর্শনী ডিসপ্লে আমরা লক্ষ্য করে দেখি, কিন্তু যেসব নেতৃত্বে নামাজের কোনো আহ্বান নাই, এটা কি সৎ নেতৃত্ব না অসৎ নেতৃত্ব? সৎ না অসৎ নেতৃত্ব? অসৎ নেতৃত্ব। যে নেতৃত্বে, যে দলের ভিতরে, যে নেতৃত্বের ভিতরে নামাজের আহ্বান নাই, নামাজের তাকিদ নাই, নামাজের ডাক নাই, সে নেতৃত্ব হলো আবু জাহেলদের নেতৃত্ব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমি সেই নেতৃত্ব মানবো যে নেতৃত্বে কি আছে? নামাজ আছে। আমরা সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় বসে আছি, যেই জায়গাটি কারণ নয়, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সে আল্লাহর ঘরে সালাতুল ইশা আদায় শেষান্তে পৃথিবীর সেরা বৈঠক, যেখানে কোরআনের আলোচনা হয়, এমন একটি মজলিসে, বৈঠকে যিনি আমাকে আপনাকে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এবং যত মখলুক আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি সম্মান, শ্রেষ্ঠত্ব দিয়ে এবং সবচেয়ে সুন্দর করে যাকে বানানো হয়েছে, তারই নাম হলো ইনসান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি।
এত সুন্দর করে কোনো সৃষ্টিকে সৃষ্টি করা হয়নি। আকাশে চাঁদ আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাননি, আকাশকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাননি, যেমনটি সুন্দর করে আমাকে আপনাকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। যদি তাই হতো তাহলে এখানে আসতো লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা এখানে কোনো আকাশ, কোনো জমিনের কোনো সৃষ্টি, অন্য কোনো বিষয়কে এখানে নিয়ে আসেন নাই। সবচেয়ে সুন্দর করে যাকে বানানো হয়েছে সে হলো মানুষ, এবং মানুষকে ঘিরেই আল্লাহ তাআলার এই গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা, গোটা প্ল্যান। এই আকাশ বানিয়েছেন মানুষের জন্য, জমিন বানিয়েছেন মানুষের জন্য। সকল সৃষ্টিকুল যা আমরা দেখতে পাই আমাদের চোখে এবং চোখের আড়ালে যা এই পৃথিবীতে আছে, সব মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। এটা মোল্লা কইছে না আল্লাহ কইছে? কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি আসমান এবং জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করেছেন। সকল সৃষ্টি হলো তোমার খাদেম, তোমার খেদমতের জন্য নিয়োজিত। আর তোমার দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সেটা হলো, সবার কম বেশি আয়াতটা জানা আছে, সবাই বলি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে, এত বড় কিতাব যে আমি তোমাকে দিলাম, এই কিতাবের মূল নির্যাস হলো, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, হে মানব জাতি, তোমরা দাসত্ব করো সেই মহান রবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তোমার আগে যতজন এই পৃথিবীতে এসেছে সবাইকে তিনি সৃষ্টি করেছেন। কার কথা? আল্লাহর কথা। যার হাতে আমার প্রাণ, যিনি আমার সকল কিছুর নিয়ন্ত্রক, যিনি আমার সকল কিছুকে কন্ট্রোল করেন, সেই মহান রবকে আগে সন্তুষ্ট করা হচ্ছে আমার দায়িত্ব। পৃথিবীর সকল অফিস অসন্তুষ্ট হয়ে যাক, আর আমার আল্লাহ তাআলার দফতর যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, ফেরেশতারা যদি আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহর রহমত যদি আমরা পেয়ে ধন্য হয়ে যাই, পৃথিবীর সকল দফতর আমার প্রতি অসন্তুষ্ট হলে আমার কোনো যায় আসে না, আমার আল্লাহর দফতর আমার প্রতি সন্তুষ্ট আছে। ঠিক কি না? এই জন্য আমার আপনার সবার প্রথম দায়িত্ব হচ্ছে, সবার আগে আমরা সন্তুষ্ট করতে চাই কাকে? আসতে বলবেন না, কাকে? সন্তুষ্ট করার জন্য তাকে, সেই মহান রবকে আমার সকল ইবাদতে, সকল কাজে। ইবাদত মানে হচ্ছে, আমরা অনেকে মনে করি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, আনুষ্ঠানিক কিছু ইবাদত, রমজান মাসের রোজা, এরপরে টাকা আছে একটু হজে যাওয়া, দান সদকা করা, মসজিদ মাদ্রাসা বানানো, এটাই বুঝি ইবাদত না। সকল কাজে কার হুকুম মেনে চলা? আসতে বলবেন না, কার হুকুম মেনে চলা? আল্লাহর হুকুমকে মেনে চলা, এটাই হচ্ছে ইবাদত। যে ইসলামে নখ কাটার বিধান আছে, কি কাটার বিধান আছে? নখ আমি কাটবো কেমন? যে বিধানের ভিতরে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, সংসদ পর্যন্ত বক্তব্য আছে, তাহলে আমি আপনি যে কাজটাই করি না কেন সেই কাজে আল্লাহর অবশ্যই হুকুম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আর আমরা যে জায়গাটাতে বসে আছি, এই জায়গা মূলত মুসলমানদের সবচেয়ে বড় কার্যালয়, মুসলমানদের সবচেয়ে বড় হেড অফিস হচ্ছে, মূল কার্যালয় হচ্ছে মসজিদ।
কিন্তু আজকে মসজিদ, আমরা আজান শুনি, নামাজে আসি, নামাজ শেষ, তালা মারাও শেষ। আমি ম্যাক্সিমাম টাইম মুসাফির হালতে থাকি, সফরে। আমার আল্লাহ তাআলা মুসাফিরের জন্য আমাকে মনে হয় দুনিয়াতে পাঠিয়েছে। মুকিম হালতে যতটুকু নামাজ পড়ি তার চাইতে মুসাফির হালতে আমার নামাজ পড়ার সুযোগটা আল্লাহ বেশি করে দিয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বলতে চাই, 4.5 লক্ষ মসজিদ বাংলাদেশে, 4.5 লাখ সংখ্যা কিন্তু কম না। কিন্তু ম্যাক্সিমাম মসজিদগুলো আজান শেষ, নামাজ শেষ, নামাজের পরপরই সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট এমন তালা মারে চোরও খুলতে পারে। মানে চোরকে ঠেকানোর জন্যই মূলত। এখন এই যে মুসাফির লোকগুলো নামাজ পড়বে, তাদের যে উজুর ব্যবস্থা, তাদের যে নামাজের ব্যবস্থা, এই ব্যবস্থা এই মসজিদগুলোতে নাই। মানে জাস্ট আজান হয়েছে, আধা ঘন্টার জন্য মসজিদ না। মসজিদ হচ্ছে মুসলমানদের একটি বড় কার্যালয়। মেহরাব যেটা আমরা বলি, মেহরাব মানে হচ্ছে অস্ত্রাগার। মেহরাব মানে কি? অস্ত্রাগার। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষে অথবা যুদ্ধ করতে যাওয়ার সময় যেখান থেকে অস্ত্রগুলো নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন, এটা ছিল হলো মসজিদের সামনে একটা গোল রাউন্ড জায়গা, এটা হচ্ছে মেহরাব, অস্ত্রাগার। তো মসজিদ হচ্ছে মুসলমানদের জন্য একটা ব্যারাক। গম্বুজ হচ্ছে হেলমেট, মিনার হচ্ছে বিয়নেট। আর সেই মসজিদের যারা মুসল্লি, তারা হচ্ছে দ্বীন ইসলামের এক একজন বড় বড় সৈনিক। ঠিক কিনা? এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আমার দেশে বহু মুসল্লি আছে, প্রথম কাতারের ভিআইপি মুসল্লি, কিন্তু একজন মারাত্মকভাবে সুদখোর আছে না নাই? মারাত্মক সুদখোর। আবার যিনি ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন, তিনি মারাত্মক একজন ঘুষখোর। মনে হয় কষ্ট পাচ্ছেন, মনে হয় নাকি আমার কথা? তাহলে মসজিদ হলো মুসলমানদের বড় কার্যালয়। সেই কার্যালয়ের দায়িত্ব পালন করছে কারা? একজন সুদখোর, আর একজন ঘুষখোর, আর আরেকজন হলো মদখোর। 7 দিন মদ খায়া 7তম দিন সেক্রেটারির পদ তো টিকে রাখা দরকার। এই একটু আজান দিলে পরে জুমার নামাজটা এসে সামনে বসে। ওনাদের জন্য আবার মানে নির্দিষ্ট মুসাল্লাও নির্দিষ্ট আছে। মানে ওই মুসাল্লায় অন্য কেউ বসতে পারবে না, ওই মদখোর এসে বসবে। অথচ জুমার দিনে যে লোকটা প্রথমে মসজিদে ঢুকবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কোরবানির সওয়াব দিয়ে দেবে। তাহলে কি যে লোকটা প্রথমে আসবে সে কি পিছনে বসবে না সামনে বসবে? হাদিসের রেফারেন্স অনুযায়ী বোঝা যায়, যিনি প্রথমে ঢুকবেন তিনি অগ্রাধিকারের ভিত্তিতে পজিশন মতো জায়গায় বসে যাবেন। সম্মানিত ভাইয়ের, আজকে দখল হতে হতে মসজিদের মুসাল্লাও দখল। মসজিদের মুসাল্লা পর্যন্ত দখলের প্রক্রিয়া। সম্মানিত দ্বীনি ভাইরা, মসজিদে বসে আছি তো এই কথাগুলো এই জন্য মনে হলো, মসজিদকে আমরা আবাদ করব। জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদ আবাদ করতে কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। মসজিদের আবাদ আমাদের এখন খুব বেশি হচ্ছে মাশাআল্লাহ। আগে মাটির মসজিদ ছিল, বগুড়ায় একটা মাটির মসজিদ আছে, নাম শুনছেন তো? ওটা কি মাটি আছে? একসময় কি ছিল? মাটি ছিল দিকে মাটির মসজিদ, তাই না? মানে দ্য মাস্ক অফ গ্রাউন্ড, মাটির মসজিদ ছিল। এখন তার মাটি নাই, এখন কি হয়েছে? বিল্ডিং হয়ে গেছে, পাকা হয়ে গেছে। কিন্তু আগের মাটির মসজিদে যারা নামাজ পড়তো তাদের ঈমান, আর এখন এই পাকা মসজিদে যারা নামাজ পড়ছে তাদের ঈমান মজবুতের দিক থেকে মাটি মজবুত না পাকা মজবুত? মাটি ভালো ছিল, তাই না? মাটি ভালো ছিল। মসজিদগুলো পাকা হচ্ছে, ঈমানগুলো কাঁচা হয়ে যাচ্ছে। আমাদের মসজিদ পাকা হওয়া দরকার না ঈমান পাকা হওয়া দরকার? ঈমান পাকা হওয়া দরকার। একটু মসজিদে টাইলস দান করে বলে, হুজুর ভালো করে আমার নামটা বলবেন।
কথা বোঝেন না? একটু আমার নামটা যেন একটু বড় সড়ো করে হয়, আগে পিছিয়ে যেন লকব যেন বাদ না যায়। তো লকব বলতে একটু ভুলে গেছে। আমি এত টাকা দান করলাম, আমার নামটা আপনি এত ছোট করে বললেন। এই হচ্ছে আজকে দানের হালত, মুসল্লির হালত। সম্মানিত দ্বীনি ভাইরা, যা হবে সন্তুষ্ট করবো আমরা কাকে? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত দ্বীনি ভাইরা, আজকের এই মাহফিলের পর্ব চলছে 100তম, না 100তম মাহফিলের পর্ব চলছে। আজকে সেঞ্চুরি হচ্ছে মাহফিলে, বলি আলহামদুলিল্লাহ। কিসের সেঞ্চুরি? মাহফিলের সেঞ্চুরি হচ্ছে। আমাদের দেশে তো অনেক সেঞ্চুরি হয়, তাই না? ধর্ষণের সেঞ্চুরিও হয়। এরকম রেকর্ড, একটি নোংরা একটা রেকর্ডও আমার দেশে আছে। আবার মিষ্টি খাওয়াইছে, ধর্ষণ তো করেছে, আবার মিষ্টি বিতরণ করেছে, এমন রেকর্ডও আছে। আমরা আজকের এই মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই। তারা এই মাহফিলটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আজকে 100তম পর্বে রূপ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ছোট বোনেও কিন্তু বাঘ থাকে, ছোট বোনেও বাঘ থাকে। আমি কোনো মাহফিল কি কখনো খাটো চোখে দেখি না, কারণ যেটাই কোরআনের মজলিস সেটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটি জায়গা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ইবাদতটা কি? ইবাদত হচ্ছে বান্দার সকল কাজ হবে বান্দার ইচ্ছায়, বান্দার আইনে, না আল্লাহর আইনে? বান্দার চিন্তা চেতনায়, না আল্লাহর সিদ্ধান্তে? আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তেই বান্দাকে চলতে হবে, এটাই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা যেটাকে হারাম বলেছেন, বাস আমি হারাম। আল্লাহ যেটাকে হালাল বলেছেন, আমি কি বলবো? হালাল। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। শরীয়তে আছে না নাই? একদম স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি সকালবেলা আমি মোটামুটি ভাবে চেষ্টা করি অবসর পেলেই যে বইটা বেশি পড়ার চেষ্টা করি সেটা হলো কোরআনটাকে সুন্দর করে আমি একটু তেলাওয়াত করার চেষ্টা করি। আমি কি সেটাই তো কিন্তু বলবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে অনেক তেলাওয়াত হয়ে গেছে আজকে। মামা তেলাওয়াত করেছেন, আমার স্নেহধন্য ছোট ভাই তেলাওয়াত করেছেন। তো আমি যখনই সুযোগ পাই, হয়তো কোনো যানবাহনে আছি, কোরআন শুনবো নয় কোরআন তেলাওয়াত করব। এর চাইতে বড় সওয়াবের কাজ পৃথিবী তার দ্বিতীয়টা নয়। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যত নফল ইবাদত আছে, সকল নফল ইবাদতের মানে যে মূল, যেটা ফার্স্ট নফল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সেটা হলো কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করা। আমরা সুন্দর করে তেলাওয়াত করব, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমি সকালবেলা এক পারা তেলাওয়াত করেছি, এমনি জাস্ট ডিসাইড করেছি। পড়তে পড়তেই ভাবলাম আজকে বয়ানে কি আলোচনা করা যায়, তো প্রথম পারাটাই পড়েছি আজকে। প্রথম পারা এই মাঝামাঝি একটা জায়গায় গিয়ে আমি একটু ব্রেক দিলাম। ব্রেক দিয়ে ভাবলাম দেখি আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। এখানে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের কাছে কিছু অঙ্গীকার নিয়েছিলেন। বনি ইসরাঈল একটি সম্প্রদায়ের নাম, যাদের কাছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নবী পাঠিয়েছেন। কিন্তু সবচাইতে বেশি বদমাইশ কোন জাত? নবী পাঠালেনও বেশি, বদমাইশও বেশি, খুব দুষ্ট। এখনো যে ইসরায়েলটা আছে, এখনো যে ইসরায়েলটা আছে, এরা কি গোটা পৃথিবীতে সুকর্মে বেশি না কুকর্মে বেশি? কুকর্ম, মারাত্মক। এদের চেহারাও সুন্দর, জানেন? এদের চেহারাও সুন্দর, সুরতও সুন্দর, মেধাও খুব প্রখর। 1 কোটি, ওরা জনসংখ্যা 1 কোটি প্রায়। ইসরায়েলের এখন জনসংখ্যা প্রায় 1 কোটি, তার 45 লাখই বিজ্ঞানী। একজন বলছে সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, যা কইছেন কইছে। আচ্ছা, না যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, এরপরে এদের মেধা বেশি হওয়ার কিছু কারণ আছে।
এই পৃথিবীতে একটি সম্প্রদায়কে আল্লাহ তাআলা জান্নাতের খাবার আকাশ থেকে নাজিল করেছেন, মান্না সালোয়া। খাইছে কারা? এই বনি ইসরাইল। আবার মাঝে মাঝে গজব নাজিল হতো, সবচেয়ে বেশি কার উপরে? বনি ইসরাইল। আজ পর্যন্ত তাদের একটা বৈধ থাকার জায়গা নাই। যে জায়গায় আছে এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। আপনার বাড়িতে ভাড়াটিয়া উঠছে, ভাড়াটিয়া ওঠার পর কয়েক বছর থাকার পরে কয় তুমি বাড়ি থেকে নামো। কেন? ওকে বাড়ি আমার, বাড়ি আমার। তোমার খাজনা, তোমার খারিজ, তোমার জমির দলিলকে কিচ্ছু লাগবে না, যে আমার কাছে পাওয়ার আছে, সরব। চিন্তা করেন, আজকে তারা একটা অবৈধ জায়গা দখল করে গোটা পৃথিবীর সবচেয়ে বরকতময় জায়গা, পৃথিবীর প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে তারা রক্ত দিয়ে, রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। সম্মানিত বন্ধুগণ, সেই বনি ইসরাইলের একটা বিশাল আল্লাহ তাআলা তাদের কিছু কিছু ইতিহাস আল্লাহ তাআলা অনেক জায়গায় উপস্থাপন করেছেন। এখানে আল্লাহ তাআলা বনি ইসরাইলের কাছ থেকে কিছু অঙ্গীকার নিয়েছিলেন। কি কি অঙ্গীকার? সে অঙ্গীকারকে তারা সামান্য কিছু লোক তারা গ্রহণ করেছিল, আর অধিকাংশ এগুলোকে লঙ্ঘন করেছিল। এর প্রেক্ষাপট আমি তুলে ধরার চেষ্টা করছি। আর জান্নাতের স্থায়ী বাসিন্দা কারা হবে আর জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা হবে, এই তিনটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়া যাবে? জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রথমে চিন্তা করলাম যে ফ্যান চলতেছে, এই ফ্যানের আওয়াজ আমি ওয়াজ করবো কেমনে? ফ্যান ওয়াজ করবেন, আমি ওয়াজ করবো। পরে দেখি না, এসির ব্যবস্থা আছে, মোটামুটি একটা নীরব পরিবেশ না হলে তো কথাও বলা যায় না। যে কোনো জিনিস পেতে হলে আগে পরিবেশ তৈরি করতে হয়। একটা অনুকূল পরিবেশ আমরা ফিরে পেয়েছি। আজকে আমি তো ম্যাক্সিমাম মাহফিল আমার হয় আউটডোরে, আজকে আমার ইনডোরে, ভিতরে মাহফিল। আমি একটু ঘরোয়া পরিবেশের মতোই করে আজকে একটু কথা বলবো। আমাকে সহযোগিতা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ অবধি থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আসুন আমরা মূল পর্বের দিকে চলে যাচ্ছি। জান্নাতের স্থায়ী বাসিন্দা এবং জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা হবে, আল্লাহ তাআলা দুটো আয়াতে শর্ট করে বলে দিয়েছেন, খুবই শর্ট। কোরআন কিন্তু মূল নির্যাস। কোরআন কিন্তু এমন একটি কিতাব, একটা আয়াতের ভিতরে অনেক কথা বলে দিয়েছে, যার একটা শব্দ কিতাব, যার হরফ কিতাব, যার বাক্য কিতাব। আল্লাহু আকবার। আমার আলোচনার পূর্বে রাজীব কোথায়? রাজীব বিন বোরহান, আল্লাহ তাআলা তাকে সুন্দর কণ্ঠদান করেছেন। খুব সুন্দর কোরআনের সৌন্দর্য নিয়ে, কোরআন নিয়ে কিছু কথা তিনি উপস্থাপন করেছেন। তো আমি জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা, আল্লাহ তাআলা এখানে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা পাপ কাজকে অর্জন করবে, পাপ যার জীবনে অ্যাটাক করে ফেলবে, যে ব্যক্তি পাপকে অর্জন করবে, ওয়া হাতাত বিহি খাতিআতুহু, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। যে বান্দা পাপ করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খেলে পরে ঠোঁট কি হয়? তাহলে পাপ কি করলো? ঘেরাও করলো না? বিড়ি খেলে ঠোঁটটা কালো হয়ে যায়, মদ্যপান করলে পরে চোখটা লাল হয়ে যায়, ঠোঁট দেখলেই মনে হয় এটা কি খোর। আসতে কোন কেন, কষ্ট পাচ্ছেন নাকি? বিড়ি খাইলে বিড়ির চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে, পাপ করলে পাপের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে। মদ্যপান করলে পরে চোখটা লাল হয়ে যায়, চোখ দেখলে মনে হয় লোকটা কি
হ্যাঁ, মদ খাওয়া। চেহারায় চিহ্ন ফুটে ওঠে যখন কোনো বান্দা পাপ কাজ করে ফেলে, সঙ্গে সঙ্গে পাপ তাকে ঘেরাও করে ফেলে। যখন যে বান্দা রেগুলার কোনো পাপের কাজে যখন জড়িয়ে পড়বে, তার মধ্যে 7টা জিনিস চলে আসবে। 1 নাম্বার হলো সে নির্লজ্জ হয়ে যাবে। কি হবে? নির্লজ্জ, লজ্জা থাকবে না। দেখেন না মেয়েদের চলাফেরাগুলো, ওদের গায়ে কাপড় চোপড় নাই, এরপরও বলে আমার কি কোনো মান সম্মান নাই। কি কথা কি বুঝতেছেন? মানে মাথায় টুপি দিয়া, পরনে লুঙ্গি নাই, পরনে কি নাই, মানে টুপির খুব মেহনত চলতেছে কিন্তু এদিকে লুঙ্গি নাই তার। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা পাপ করবে, পাপ করার সঙ্গে সঙ্গে তার মধ্যে 7টা খারাপ দিক চলে আসবে। নাম্বার 1 হলো সে নির্লজ্জ হবে, তার মধ্যে কোনো হায়া থাকবে না, শরম থাকবে না। নাম্বার 2 হলো চেহারার যে মূল সৌন্দর্য তার নষ্ট হয়ে যাবে, চেহারার কোনো সৌন্দর্য থাকবে না। হয়তো বলবেন হুজুর অনেক তো কালো মানুষ আছে, সে আবার কেমন চেহারা, সে ভালো কাজ করলে তার চেহারা কেমন করে সুন্দর হবে? মানুষের চামড়াটা কালো আর ধলা কি সৌন্দর্যের চাবি, সৌন্দর্যের মাপকাঠি নাকি? কালো গায়ের স্কিনটা কালো, এটা মানেই যে সে অসুন্দর তা নয়। স্কিনটা সাদা এ মানে যে সে চেহারার সৌন্দর্য তার ভালো তা নয়। চেহারার যে প্রকৃত নূর, চেহারার যে মূল সৌন্দর্য, এই সৌন্দর্য যখন কোনো বান্দা পাপ করে এটা হারিয়ে যায়। এটা কি হয়? হারিয়ে যায়। নাম্বার 3 হলো ওই বান্দা ধীরে ধীরে রোগাক্রান্ত হয়ে পড়ে। নাম্বার 4 হলো তার রিজিকটা কমে যায়। হয়তো বলবেন হুজুর আকাম কুকাম যারা করে তারা তো কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, আপনি কি বলছেন এই কথা? রিজিকটা তার নষ্ট হয়ে যায়, রিজিকটা তার কমে যায়। কিন্তু আমরা অনেকে মনে করি টাকাই শুধু রিজিকের মানদণ্ড না। সম্পদ যদি সকল রিজিকের মূল হয়ে থাকে এটা ভুল ধারণা। অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু বাড়িতে ঢুকলে পরে তার সুখ নাই। বাড়িতে ঢুকলে কি নাই? সুখ নাই। কেন সুখ নাই? বউ আরেকদিকে লাইন মারে, বউ আরেকদিকে কি করে? লাইন মারে। মেয়েটা ইয়াবা খায়া সিট হয়ে পড়ে থাকে। ছেলেটা মাঝে মাঝে এসে বাবার কাছে এসে পিস্তল মাথায় ঠেকায় বলে দে এত কোটি টাকা। আছে না? এরকম ফ্যামিলি কি আছে? আছে। দিন দিন এই জাতীয় ফ্যামিলি কমছে না বাড়ছে? বাড়তেছে। সুখ নাই। রিজিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটা জীর্ণ শীর্ণ ঘর, কোনো এসি নাই, সুন্দর বাড়ি নয়, সিম্পল একটি কুড়ে ঘরের মধ্যেও আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিতে পারে। কেমন? যার জীবনে একটা সুন্দর, একজন সুন্দর স্ত্রী আছে, সে বড় রিজিক প্রাপ্ত একজন বান্দা, আলহামদুলিল্লাহ। যার নেক সন্তান আছে সে বড় ভাগ্যবান একজন মানুষ। নেক সন্তান, নেক স্ত্রী, এটা বড় রিজিকের একটা অংশ। টাকা পয়সা সর্বনিম্ন একটা রিজিক, এটা সর্বনিম্ন স্তর। এটা কিছুই না। এটা যায় আসে, এটা যায় আসে। সম্মানিত ভাইয়েরা, সবচাইতে সর্বোত্তম রিজিক যেটা, সেটা হলো যে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাকে সন্তুষ্ট করতে চাই? আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আমাদের সবচেয়ে বড় রিজিক হলো সম্মানজনক জায়গা, জান্নাত। আমরা জান্নাতকে পেতে চাই না? সবাইকে জান্নাত পেতে চাই। আসল রিজিক কোথায় আছে? বলেন কোথায় আছে? জান্নাতে। দুনিয়াতে আসল রিজিক পাবেন না। ক্ষণিকের জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, আমি আপনি চলে যাব। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নামের যদি স্থায়ী বাসিন্দা না হতে চাই, আমরা পাপ করব না ছাড়ব? পাপ করব না পাপ ছাড়ব? কিন্তু এই দুনিয়া থেকে পাপ হয় না। আস্তে কর। এখানে যারা বসে আছেন জীবনে একটা গুনাহ করেন নাই, কে কে হাত তোলেন? এরকম কেউ কি আছে? যদি কেউ হাত তোলেন তাহলে ভাববো ওটাই ফেরেশতা, ওটা মানুষ না। ওটা কি? ফেরেশতা। হাত তোলার যোগ্যতা আছে যে হ্যাঁ আমার জীবনে কোনো গুনাহ নাই। কেন? গুনাহ করার যোগ্যতাই নাই। গুনাহ করার
যোগ্যতাই নাই, কিন্তু আমার আপনার গুনাহ করার যোগ্যতা আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, আমার ভিতরে লোভ দিয়েছেন, আমার ভিতরে কামনা বাসনা দিয়েছেন। যুবক যুবতীকে সামনে দেখলেই কি করে? চেয়ে থাকে। আমাদের এক কবি, জাতীয় কবি মরহুম মকবুল কাজী নজরুল, তিনি বলেছেন কোন একটা কবিতার মধ্যে একটা লাইন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ। দেখছেন? দেখেন এখানে পাগলা কি কইছে, এটা পাগলের কথা না? বলেন তো, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? অবশ্যই অপরাধ। এটা কবি বললেই হবে না তো, এটা তার আবেগ দিয়ে কথা, এটা বিবেক দিয়ে কথা নয়। মানুষের ভিতরে দুটো কাজ করে, একটা হচ্ছে আবেগ আর একটা কি? বিবেক। আবেগ দিয়ে কি ইসলাম মানা যাবে না? বিবেক, বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাডার। যার বিবেকটাকে, যে বান্দা তার বিবেকটাকে সুস্থ রাখবে, সে সোজা জান্নাতে চলে যাবে। আবেগ দিয়ে ইসলাম মানলে হবে না, ইসলাম মানতে হবে বাস্তবতায়, কোরআন হাদিসকে সামনে রেখে। সম্মানিত ভাইয়েরা, তো কামনা বাসনা এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মেয়ের দিকে পুরুষ চেয়ে থাকবে, এটা এটা আকর্ষণ, এটা টান, আছে না নাই? দিয়েছেন কে? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই বলছেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিসকে। নাম্বার 1, আল্লাহ তাআলা এখানে বলেছেন নারীকে পুরুষের জন্য, পুরুষকে নারীর জন্য আকর্ষণ করে দেওয়া হয়েছে। একটা মেয়ে যখন হেঁটে যায়, পুরুষ তার দিকে চেয়ে থাকে। কিন্তু চেয়ে থাকে কেন? আকর্ষণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ চাইতে মানা করেন নাই, তাকিয়ে থাকতেও মানা করেন নাই। তুমি তাকিয়ে থাকো, কিন্তু আমার নিয়মটা তুমি ফলো করে তাকাও। তুমি যদি সুন্দর করে হিজাব কবুলের মধ্য দিয়ে বিয়ের পদ্ধতি অবলম্বন করে যদি তোমার স্ত্রীর দিকে যদি বারবার তাকাও, প্রত্যেকটা নজর আমি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেব। মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি হয়ে থাকে তোমার ভিতরে, তার ভিতরে, এর মধ্যে শুধু আমি মোহাব্বতটা দেই না, রহমতটার সঙ্গে যোগ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী এই সম্পর্কের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভালোবাসা এবং রহমত। আর স্বামী স্ত্রী ছাড়া যে গাছতলা, বটতলা, আর কি তলা আছে? আচ্ছা, বাঁশতলা, যাই হোক। আচ্ছা, এই যে সিপাই যে জোড়া জোড়া বসে থাকে, এখানে ভালোবাসা কিছু কাজ করে, কিছু যে কাজ করে না তা না, ভালোবাসা কিছু কাজ করে। তো চোখের পানিও ফেলে, শোনো আমি তোমার ছাড়া বাঁচবো না। এই ক্ষণিকের জন্য কিছু ভালোবাসা কাজ করে, কিন্তু এই ভালোবাসার মধ্যে কিছু ভালোবাসা থাকতে পারে, কিন্তু কোনো রহমত। যেই কাজে রহমত নাই সেই কাজে কোনো বরকত। ওটিকে লাভ না লস? ওটিকে লাভের প্রজেক্ট না লসের প্রজেক্ট? লসের প্রজেক্ট। আজকে বিয়েকে উৎসাহিত না করে আজকে জেনাকে উৎসাহিত করা হয়। একটা ছেলে মেয়ে, কম কথা না, একটা পর নারী, একজন পরপুরুষ, তারা একাকী বসে গল্প করছে, তারা ডেটিং করছে, একজন দুজন মিলে রুম ভাড়া করে মাসের পর মাস থাকতেছে, আকাম কুকাম করছে, জেনা করছে, ব্যভিচার করছে। এখানে যদি কেউ কাউকে বাধা দিতে যায়, এদেরকে যদি বাধা দিতে যায়, তখন বলা হয় এটা মানবাধিকার লঙ্ঘন, স্বাধীনতায় হস্তক্ষেপ। আর ওই দিকে যদি একটা ছেলে মেয়ের সাথে যদি বিয়ে হয়ে যায়, যদি বয়সটা যদি একটু 18 কম হয়, তখন বলে এটা বাল্য বিবাহ, এটা চরম অপরাধ। কি কথা কি বুঝতেছেন? তাহলে এই আকাম কুকাম ভালো না বিয়ে হওয়া ভালো? কি হওয়া ভালো বলেন? আমি
ম্যাক্সিমাম জায়গায় আমি এই কথাটা বেশি করে বলার চেষ্টা করি, কারণ ইহুদি খ্রিস্টানদের বড় টার্গেট হলো সমাজে জেনাটা বাড়ায় দাও। সমাজে কি বাড়ায় দাও? জেনা বাড়ায় দাও। আর ইমানদারদের দায়িত্ব হচ্ছে সমাজকে জেনামুক্ত করো, অবৈধ সম্পর্ক সমাজ থেকে বন্ধ, মানে এটাকে রোধ করার চেষ্টা করো, এটাকে বন্ধ করার চেষ্টা করো। কিন্তু আজ আমাদের সমাজেও একটা ট্র্যাডিশন চালু হয়েছে, মেয়েদের বিয়ে দিতে দিতে, ছেলেদের বিয়ে দিতে দিতে মোটামুটি 40 বছর হয়। আছে না? বলেন, যত বড় শিক্ষিত হয় তার বিয়ে দিতে তার সময় কম লাগে না বেশি লাগে? মানে শিক্ষিত মানে বিয়ে কি হবে? লেট হবে, লেট ম্যারেজ। আর লেট ম্যারেজ মানে কি হলো? এটাই হচ্ছে স্ট্যাটাস। মানে আকাম কুকাম আগে কইরে সব শেষ, জীবন যৌবন যা ছিল সব শেষ কইরা 40-35 বছর বয়সে বিয়ে করে। ও কি ঠিক আছে? আসতে ও কি ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা, আজকে সমাজে যত পাপ আছে এর মধ্যে সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করেছে হলো যে পাপ, সেটা হলো জেনার পাপ। আসতে বলবেন না, কি ঠিক কি না? কিসের পাপ বলেন? জেনার পাপ। কার ছেলেরা করে? কার মেয়েরা করে? আমার আপনারই বলবো, আমার দেশের সন্তানরা আজকে বিপদগামী হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অপরাধী আজ। কেন? আমরা সচেতন না, আমরা খেয়াল রাখি না। বিয়ে করতে করতে 50 বছর পার হয়ে যায়, এরপরে বিয়ে করে। 50 বছরে বিয়ে করছে, 55 বছর 60 বছর বয়সে বাচ্চার বাপ হয়েছে। দাড়ি চুল কি কাঁচা আছে না পাকা হয়ে গেছে? সব পাকছে। তো পাকা দাড়ি নিয়ে আর পাকা চুল নিয়ে যখন ছোট বাচ্চা 3-4 বছরের বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন বাচ্চাকে লক্ষ্য করে বলে, আচ্ছা বাবা, এটা তোমার দাদা না নানা হয়? বাপই যখন হবেন তখন দাদার বয়সে বাপ হয়ে লাভ কি? বাবার বয়সে বাবা হন, ঠিক কি না? আপনি আপনার ষোড়শী মেয়েকে বিয়ে দিলেন না, 25-30 বছর হয়ে গেল, আপনি বিয়ে দিলেন না। সে যদি কোনো অপকর্মে, সে যদি কোনো জেনার দিকে যায়, এটার গুণার অংশ কি আপনি বাপ মা আপনি পাবেন না মনে হয় নাকি? কি এই যুবকরা রাগ করতেছে নাকি? তোমরা তোমাদের পক্ষেই তো যাচ্ছে ওয়াজগুলো, ভালো করে কলটা হা হু কও কিছু। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি আজকে খুব সহজ করে বলার চেষ্টা করছি, জান্নাতের স্থায়ী বাসিন্দা যদি হতে চাই, পাপ ধরবো না পাপ ছাড়বো? পাপ ধরবো না পাপ ছাড়বো? পাপ ছেড়ে দেব। পাপ করলে 7টা জিনিস আমাকে ঘেরাও করে ফেলবে। 1 নম্বর নির্লজ্জ হব, নাম্বার 2 সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, নাম্বার 3 রিজিক কমে যাবে, নাম্বার 4 হলো বরকত শূন্য হবে, কোনো বরকত থাকবে না, নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে। সবাই তাকে কি করবে? ঘৃণা করবে। আচ্ছা, যে মোনাফেক, সে কি মোনাফেককে পছন্দ করে? আসতে কর, নিজে মোনাফেক, কিন্তু কারে ও তো ভালো না, তো পাক্কা মোনাফেক, ও কিন্তু নিজে মোনাফেক। মানে পাপ, মানে পাপিও কিন্তু পাপকে, পাপিও পাপিকে ঘৃণা করে, পাপিও পাপিকে ঘৃণা করে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সবার ঘৃণা থেকে বাঁচার জন্য আমরা পাপকে ছাড়ব। নাম্বার 6, যখন বান্দা বেশি করে পাপ করে তখন তার অন্তরটা কালো হয়ে যায়। কি হয়ে যায়? কালো হয়ে যায়। অন্তরটা তার ফ্রেশ থাকে না, দুনিয়ার বক্রতা তার মধ্যে এসে জমা হয়ে যায়। আকাম কুকাম করতে করতে ওর দিলটা মরে যায়, ও যা ইচ্ছা তাই করতে পারে। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, সে লজ্জাহীন হয়ে পড়ে, আর লজ্জাহীন যা ইচ্ছা তাই করে। লজ্জাহীন যা ইচ্ছা তাই করে। নাম্বার 7 হলো, সে 1000 বার দোয়া করলেও দোয়া কবুল হয় না। সারা বছর আকাম কুকাম কইরা সবে কদরের রাতে সন্ধ্যার দিকে এসে হুজুরকে বলে, হুজুর সারা বছর তো আকাম কুকাম খুব করছে, হুজুর আজকে এমন একটা দোয়া করবেন যেন সব আকাম কুকাম ধুইয়া মুছে সাফ হয়ে। আছে না নাই বলেন তো? হুজুর কয়, ঠিক আছে, এমন দোয়া দেবো যে দোয়ায় তোমার আর কোনো গুনাহ থাকবে না, তুমি দিবা কি কও? তোমার আজকে জান্নাত পার করে জাহান্নাম দিয়ে দেবো, যাও। হুজুরও কম। আছে না নাই বলেন? সস্তা জান্নাত দেখায় দেয়, সস্তা জান্নাত দেখায় দেয়, হুজুর আছে না নাই? আচ্ছা, আপনি মদ খাবেন, আপনি জেনা করবেন, আপনি ওজনে কম দিবেন, আপনি মানুষকে ঠকাবেন,
মিথ্যা মামলা দিবেন, মিথ্যা সাক্ষী দিবেন, জনগণকে ধোঁকা দিবেন। আপনি 14 বার হজ করলে আপনার হজ কবুল হবে না। পাপ ছাড়তে হবে। আমরা পাপ ছাড়বো, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার জিকির আজগার কিছু বাদ গেছে, কিছু নফল নামাজ বাদ গেছে, নফল জিকির বাদ গেছে, কোনো সমস্যা নাই। পাপ ছেড়ে দেব, এটা আমার সবচেয়ে বড় অর্জন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বান্দা, তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। আর যখন তুমি পাপ করতে করতে যখন পাপটা তোমার জন্য ইজি হয়ে যাবে, জাহান্নাম তোমার খুব নিকটবর্তী হয়ে যাবে। এই সমস্ত লোকের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিচ্ছেন, আর হবে জাহান্নামের বাসিন্দা, জান্নাত কখনো পাবে না। আল্লাহ তাআলা তাদের ঠিকানার মিয়াদও বলে দিচ্ছেন। যারা পাপকে পাপ মনে করে বারবার করবে, তারা কি হবে? হুম ফিহা খালিদুন। তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে বের হবে না। যেরকম নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাপ করার জন্য পাঠান নাই, গুনাহ করার জন্য পাঠান নাই। আবার অনেক ফাঁক ফকর খোঁজে, হুজুর এটা কি ছোট পাপ না এটা বড় পাপ? মানে ও আবার খুঁজে যে কোনটা ছোট আর কোনটা বড়, মানে ছোটটা করব, বড়টা হয়তো করবো না, এরকম চিন্তা করে। মাঝে মাঝে প্রশ্ন করে অনেকেই, প্রায় মাহফিলে একটা প্রশ্ন আসে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ নাকি? মানে জায়েজের চেষ্টায় আছে, এরকম লোক আছে না? বিড়ি খাওয়া জায়েজ কি না জায়েজ, এই জাতীয় প্রশ্ন যারা করে, ওর মতলব কি? ও কি বিড়ি খাওয়া ছাড়ার জন্য প্রশ্ন করছে? ও চেষ্টায় আছে দেখি তো বিড়িটাকে কেমনে জায়েজ করা যায়। আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত বাজেট দেখেছি, প্রত্যেক বাজেটে আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। প্রত্যেক বাজেটেই বিড়ির দাম কমে না বাড়ে? বাড়ে। যারা বিড়ি খায় তারা কয়, তোমরা বাড়াতে বাড়াতে আসমান ঠেকাও, আমরা দ্বিতীয় আসমানে গিয়েও বিড়ি খাবো। কি কথা বলছেন না? উম্মতে মুহাম্মাদি আজকে কি পরিমাণ নেশার জগতে আছে, কেউ নেশামুক্ত নাই। ম্যাক্সিমাম যদি প্রশ্ন করা হয়, বিড়ি খাওয়া লোকের পরিমাণ আমার দেশে কম না বেশি? বলেন, বিড়ি খাওয়া লোকের সংখ্যা কম না বেশি? বেশি। নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? তাহলে বেনামাজিও বেশি, বিড়ি খাওয়া লোকও বেশি। নামাজি যে, সে কিছুটা হলেও সে একটু ফ্রেশ থাকার চেষ্টা করে। ওযু কি শিখায়? বিড়ি খাওয়া শিখায়। ওযুর আগে মেসওয়াক করা সুন্নাহ। ওযুর আগে মেসওয়াক করা কি সুন্নাহ? রাসূল মেসওয়াক করতেন। মুখটাকে এত পরিষ্কার রাখতেন, মুখটাকে তিনি এত ফ্রেশ রাখতেন। আমার নবীর ইন্তেকালের পূর্বে তার সর্বশেষ আমলটা হচ্ছে মেসওয়াক করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেন এই মুখটাকে পরিচ্ছন্ন রাখবো? কেন? কারণ এই মুখে আমি কার নামটা নেই? কার জিকিরটা করি? আমি আল্লাহর জিকির করি। সম্মানিত ভাইয়েরা, এই মুখে সব খাদ্য নেব না, যেটা হারাম এটাকে তুলব না। এই মুখ দিয়ে কোনো বাজে কোনো কথা বলবো না। কারণ এই পৃথিবীতে যত পাপ আছে, ম্যাক্সিমাম পাপ অনুষ্ঠিত হয় দুটো অঙ্গ দিয়ে। একটা হলো জিহবা, আর একটা হলো লজ্জাস্থান, গোপনাঙ্গ দিয়ে। এই দুটা অঙ্গের যে নিশ্চয়তা দেবে, রাসূল বললেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। অতএব পাপ থেকে বাঁচার জন্য আমরা দুটো অঙ্গকে আমরা নিয়ন্ত্রণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। জিহবা দিয়ে খাওয়া যাবে, হালাল না হারাম? জিহবা দিয়ে কথা বলবো আমরা, কিন্তু মিথ্যা কথা না সত্য কথা? আচ্ছা, লজ্জাস্থান আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আল্লাহ তাআলা বান্দাকে যে যৌন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা বান্দাকে যেই বড় নিয়ামতে ধন্য করেছেন, আল্লাহ কি এটা খেয়ানত করতে দিয়েছেন না আমানত রক্ষা করার জন্য দিয়েছেন?
আমানত রক্ষা করার জন্য দিয়েছেন। আপনি খেয়ানত করবেন, আপনি নষ্ট করবেন, জেনার কাজ করবেন, আপনাকে জাহান্নাম যেতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে আবার সান্ত্বনার বাণী দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। পক্ষান্তরে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ঈমান যারা আনবে ঠিকঠাক মতো, যাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, যাদের ঈমানের মধ্যে কোনো গন্ডগোল থাকবে না, শিরিক মুক্ত হবে ঈমান, বিদআত মুক্ত হবে ঈমান, ফ্রেশ ঈমান যে বান্দা আনবে এবং আমলে সালেহ যে বান্দা করবে, আল্লাহ বলছেন এই দুটো আমল বান্দা যদি দুনিয়া থেকে করে যেতে পারো, আমি তোমাকে কেমন জান্নাত দেব যে জান্নাত থেকে আমি তোমাকে আর কখনো বের করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আমি তোমার থেকে কখনো কেড়ে নেব না। জান্নাতটা এত বড় নিয়ামত, আল্লাহ তাআলা জান্নাতটা বরাদ্দ রেখেছেন ওই সমস্ত বান্দার জন্য যারা ঈমানটা ভালো করে আনবে, আমলে সালেহটা করবে। আমলে সালেহ মানে হলো 7 দিনে একদিন নামাজ নয়, 7 দিনের 7 দিন নামাজ, 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বান্দা যতগুলো অপরাধের কারণে বান্দা জাহান্নামে যাবে, এর মধ্যে 1 নম্বর অপরাধ আল্লাহ তাআলা তার হকের ব্যাপারে তিনি বান্দাকে সতর্ক করেছেন, বান্দারে 1 নম্বর অপরাধ হলো নামাজ না পড়ে আসবে আমি তোকে জাহান্নামে ঢুকায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দারা, আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে দুনিয়ার জিন্দেগিতে আমরা 4টা কাজ করে আসি নাই। নাম্বার 1 হলো আজানগুলো শুনেছি, কানে আজানের আওয়াজটা চলে আসছে, কিন্তু আজান শোনা মাত্রই মসজিদে না গিয়ে আমরা হেলায় খেলায় বিভিন্ন কাজে কর্মে নিজেকে জড়িয়ে রেখে নামাজটা আমরা বাদ দিয়েছি, ঘুমের মধ্যে আমরা কাটিয়ে দিয়েছি। এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে নির্দিষ্ট একটা টাইম এসেছি, 1 সেকেন্ড আগেও মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো, আমি যদি ঈমানের দাবি যদি করতে চাই, আজান শোনার সঙ্গে সঙ্গে বান্দা অন্য কাজে না নামাজে, অন্য কাজে না নামাজে, নামাজে চলে যেতে হবে। যে বান্দা আজান শোনার পর নামাজটা তার মধ্যে, নামাজের আগ্রহ যার মধ্যে আসে না, সে বান্দা কখনো প্রকৃত ঈমানদার হতে পারে না। যদি প্রশ্ন করেন একজন কাফির, একজন এবং মুমিন, একজন মুসলিম, একজন কাফিরের মধ্যে তফাৎটা কি, রাসূল তার হাদিসের বয়ানের মধ্য দিয়ে বলে দিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। কি পার্থক্য সৃষ্টি করে দেয়? নামাজ। এত বড় একটি বড় কাজ হচ্ছে নামাজ। সেই নামাজ আজকে বান্দা পড়ে না, অথচ সমাজের কত নেতৃত্ব আছে, কত নেতৃত্বের দেখেন না, মানে রাস্তা দিয়ে চললে এত পোস্টার, এত ব্যানার, এত ফেস্টুন, সব হাত উঁচু করে মনে খাওয়ার জন্য আসতেছে। এত নেতৃত্বের অহংকার, এত নেতৃত্বের মানে প্রদর্শনী ডিসপ্লে আমরা লক্ষ্য করে দেখি, কিন্তু যেসব নেতৃত্বে নামাজের কোনো আহ্বান নাই, এটা কি সৎ নেতৃত্ব না অসৎ নেতৃত্ব? সৎ না অসৎ নেতৃত্ব? অসৎ নেতৃত্ব। যে নেতৃত্বে, যে দলের ভিতরে, যে নেতৃত্বের ভিতরে নামাজের আহ্বান নাই, নামাজের তাকিদ নাই, নামাজের ডাক নাই, সে নেতৃত্ব হলো আবু জাহেলদের নেতৃত্ব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমি সেই নেতৃত্ব মানবো যে নেতৃত্বে কি আছে? নামাজ আছে। আমরা সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।
আরো জোরে আমিন। নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? 24 ঘন্টা টাইম দিয়েছেন কে? টাইমের মালিক কে? যে আল্লাহ টাইমের মালিক, সময়ের মালিক, সেই আল্লাহকে সময় দেব না? সময় পাওয়ার 1 নম্বর দাবিদার কে? আল্লাহ তাআলা। খাস টাইমটা হচ্ছে নামাজের টাইম। আজান হবে, সব কাজ ফেলে নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই যদি আমাকে খুশি করার জন্য সেজদা দিতে পারিস, তোর জন্য আমি আল্লাহ জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দেব। আমরা কন্টিনিউ নামাজটাকে আমরা কন্টিনিউ করব, রেগুলার করব। ইররেগুলার নামাজি কখনো প্রকৃতি ইমানদার হতে পারে না। নামাজি যদি হতেই হয়, আমরা ইররেগুলার হব না রেগুলার হব? বলেন কি হব? রেগুলার নামাজি আমরা হব। আমার দেশে সিজনাল কিছু মুসল্লি আছে, সিজনাল, যেরকম ফল, মানে কাঁঠাল বছরে কয়বার আসে, আম কয়বার আসে, একবার আসে। আমার দেশে কিছু সিজনাল মুসল্লি আছে, সেই মুসল্লিগুলো সিজনে সিজনে আসে। বাপ মরে, ওই বাপ মরার শোকে কয়েকদিন নামাজ ধরো, আছে না নাই? আছে। মনটন একটু নরম থাকে, দাড়িগুলো খোসা খোসা হয়, আর সিহারা মিহারা দেখে মনে হয় যে আসমান থেকে মনে হয় ফেরেশতা নাজিল হয়েছে। মানে খুব চেহারার ভিতরে বরকত, নুরানি কিছু লক্ষ্য করা যায়। বাস 40 দিন পার হয়ে গেছে, গাছা খাওয়া শুরু হয়ে গেছে। এরকম আছে না নাই? আছে। এগুলো সিজনাল মুসল্লি, এগুলো হওয়া যাবে না। এরপরে রমজান আসলে পরে একটা মৌসুম চলে আসে, রমজান চলে গেল, মৌসুমও চলে গেল। এমন নামাজি আমরা হব না। যে নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই নামাজটা আমরা পড়ব একা না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে। জেনে বুঝে নামাজ পড়ব। নামাজের মধ্যে কি বলছি, কি পড়ছি, এটা আমরা যদি আমরা বুঝে পড়ি, নামাজের মধ্যে অন্যদিকে কোনো মনোযোগ যাবে না। আর যদি বুঝে না পড়ি, তখন মন এদিক সেদিক ছুটোছুটি করবে। এই জন্য আমরা যে সমস্ত আয়াতগুলো বলবো, সেই সমস্ত আয়াতের অর্থগুলো আমরা বোঝার চেষ্টা করবো। মহিলার মতো হওয়া যাবে না। এক মহিলা নামাজ পড়তেছে, তো স্বামীর নাম স্ত্রীর মুখে নীতি নেই, এটা একটা প্রচলিত সমাজে একটা কথা চালু আছে। তো এই মহিলা, তার স্বামীর নাম হচ্ছে রহমতুল্লাহ। তো এখন গোটা নামাজ পড়ছে ঠিক, কিন্তু সালাম ফেরার সময় আসসালামু বলে থেমে গেছে। স্বামীর নাম তো মুখে নেওয়া যাবে না। আসসালামু রহিমার বাপ, কি কথা বোঝেন নাই? মানে আসসালামু আলাইকুম রহিমার বাপ, মানে রহমতুল্লাহ কইলে তো সমস্যা। তো এইরকম করে যদি আমরা বুঝে নামাজ পড়ি, তাহলে সেই বুঝের নামাজ দিকে আল্লাহর দরবারে প্রাপ্তি আছে? প্রাপ্তি নেই। আরেকটু স্পষ্ট হয়ে যাবে, আমাদের দেশের কিছু সংখ্যক মুসল্লিদের নামাজের দশা হচ্ছে ওই মুসল্লির মতো। এক বেচারি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তো এই মুসল্লির পাশেই এক হিন্দু লোকের বাড়ি, হিন্দু লোকের বসবাস। সে আবার মসজিদের সামনে দিয়ে যায়। তো মসজিদের সামনে দিয়ে যখন যায়, ইমাম সাহেব যখন রুকু থেকে ওঠেন, রুকু থেকে ওঠার সময় যে দোয়াটা পড়েন, সেটা কি বলেন তো? সামি আল্লাহু লিমান হামিদা। হামিদা নামে মহিলাদের নাম আছে না? আছে। এই হিন্দু লোকটা প্রত্যেক দিন যাওয়ার সময় হামিদা শব্দটা তার কানে শোনে। তো মনে মনে চিন্তা করে যে ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেক দিন যেদিনই সামনে দিয়ে যায়, সেদিন হামিদা হামিদা করে। এই এক মহিলার নামে দোয়া পড়ে, আর কি কোনো মহিলা টহিলা নাই? এই হামিদা মেয়েটা কার মেয়ে? তার মধ্যে একটা কিউরিওসিটি যাচ্ছে। কাকে বলে? প্রতিবেশী ওই মুসলমান ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি তো নামাজ 5 ওয়াক্ত পড়ো। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ আমি 5 জামাতে পড়ি, তাকবীরুল্লাহর সাথে প্রথম কাতারে পড়ি। হয়েছে কি বলো? কাছে তোমাদের ইমাম সাহেব প্রত্যেক দিন যে নামাজের মধ্যে এক মহিলার নামে দোয়া পড়ে, হামিদা হামিদা হামিদা, রহিমা করিমা কত আছে, তো হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? এখন মুসল্লি জবাবে বলতেছে, ভাই 25 বছর যাবত আমিও জামাতের সঙ্গে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসলমানের মুসল্লির চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলবেন না আছে? আজকে যদি মুসলমান যদি বুঝে নামাজ পড়তো, আজকে মুসলমান যদি বুঝে সেজদা দিত, মুসলমানের বাচ্চা কখনো আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া সুদ ভিত্তিক অর্থনীতিকে মানতে পারে না। নামাজের ভিতরে সে যা আল্লাহর সামনে হাজির হয়ে যা বলেছে, এটা যদি বুঝতো, সে কখনো মিথ্যা সাক্ষী দিতে পারতো না, সে কখনো জুলুম করতে পারতো না, তার দ্বারা বান্দার হক নষ্ট হতো না, বনের সম্পত্তি দিতে কার্পণ্য হতো না,
বাপ মারা যায়, চেহারায় কপালে একদম হাজের আসওয়াদের মতো কালো বানাইছে সেজদা দিয়ে দিয়া, কিন্তু বোন সম্পত্তি চাইতে আসলেই মুখ বাঁকা করে থাকে, কথা কয় না। এরকম বদমাইশ মার্কা হাজি আছে না? আছে না? নাই? তুমি নামাজ পড়েছ, নামাজের অর্থ বোঝো নাই। তুমি কোরআন পড়েছ, কোরআনের তুমি অর্থ বোঝো নাই। বোনকে সম্পত্তি বের করে দিতে তোমার কৃপণতা যদি আসে, তোমার ভাবতে হবে তোমার জাহান্নাম ছাড়া তোমার কোনো ঠিকানা নাই। বোনের হক মেরে খাওয়া ভাই তো বগুড়া জেলায় নাই। হ্যাঁ, আছে আছে আছে। বোনকে সম্পদ বুঝায় দেয় না, বাপ মাকে ভাত দেয় না, এরকম সন্তান তো বগুড়া জেলায় নাই। আছে, বাপ মার সেবা করে না। আচ্ছা, শিক্ষার হার আজ থেকে 10 বছর আগে এখন কমছে না বাড়ছে? বাড়ছে। বাপ মার সেবার হার আলহামদুলিল্লাহ, এই তো শিক্ষার রেজাল্ট, তাই না? তাহলে শিক্ষার হার বাড়লো আর বাপ মার সেবার হার কমলো, তাহলে এই শিক্ষার মধ্যে তো ভেজাল নাই। শিক্ষার মধ্যে কি ভেজাল আছে? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের সাথে কিছু অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ তাআলা এই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। আমি ওইদিকে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু ভাবতেছি আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না। কোনো কষ্ট নাই তো? এই যে সুদ নিয়ে কথা বলতেছি, বনের সম্পত্তি নিয়ে কথা বলতেছি, হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর আমার তো সব লস প্রজেক্টে আপনি হাত দিচ্ছেন, এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? সব তোমার লস হয়ে যাচ্ছে, এরকম যদি ভাবেন তাহলে আমার কিচ্ছু করার নাই, আমাকে সত্য কথা বলতেই হবে।